সোনাদা, কোথায় পালানোর চেষ্টা করছেন? কোথায় যাচ্ছেন? হাতে কি ওটা? কি নিয়ে পালানোর চেষ্টা করছেন? দেখি ওটা, দেখি। আরে কি সব হচ্ছে এখানে? তখন থেকে আমি দেখছি। আমার রাস্তা ছাড়ো, আমার রাস্তা ছাড়ো। কি সোনাদা, সোনাদা এরকম করিস না, মায়ের কিন্তু লেগে যাবে। সোনাদা করিস না এরকম। শোনো আমাকে কথা শোনো। সোনাদা তুই বড় মাকে ছেড়ে দে, আমরা বসে কথা বলি। তুই এগোবি না, কেউ এক পা এগোবি না। আমি কিন্তু মাকে মেরে ফেলবো বলে দিলাম। এক্ষুনি গলাটা কেটে দেবো বুড়িটার। নির্ঘাত ওই পুটুলিতে গয়না আছে, আর সেসব নিয়েই ও পালাচ্ছে। হ্যাঁ, গয়না নিয়ে পালাচ্ছি, বেশ করছি, পালাচ্ছি গয়না নিয়ে। তোর জন্ম দিয়েছি আমি, আমার বেঁচে থাকার তো মানেই হয় না কোনো। একটা বাড়াবাড়ি করবে তো তুমি মরবে। হ্যাঁ, কেউ আটকাতে পারবে না আমাকে। আজ আমায় কেউ আটকাতে পারবে না। সোনাদা শান্ত হন। আপনি শান্ত হন। ছুরিটা নামান। বড় মার কিন্তু বেকায়দা লেগে যাবে। আপনি ছুরিটা নামান, তাড়াতাড়ি নামান। চুপ! সোনাদা শোন, তুই কিন্তু কিচ্ছু করতে পারবি না ওটা দিয়ে। কেন? কারণ ওটা আমার নাটকের ছুরি। কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না। সোনাদা আমার কথা শোন, কিচ্ছু করতে পারবি না। মাকে ছাড়, মাকে ছাড়, ছাড়, মাকে ছাড়, বুড়িকে মেরে ফেলবি। মাকে ছাড়, মাকে ছাড়, ছাড় আমাকে। কেন ওকে এভাবে ধরে আছো তোমরা? কি হয়েছে? কিচ্ছু হয়নি বড় মা, কিচ্ছু হয়নি। শাট। কি গো? কি শ্বশুর কাগজ ওমা তুমি ঠিক আছো তো মা? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? হ্যাঁ, বড় মা, আপনার গয়না। রাঘাবু, অনেক হয়েছে। আজ তুমি আমায় হাজার নিষেধ করলেও আমি ছাড়বো না সমরকে। ওকে আমি পুলিশে দেবো, অবশ্যই দেবো। কি হলো? তোমার কি হয়েছে গো? সোনাদা চোখ খুল। সোনাদা চোখ খুলেছে। কি হয়েছে? আমি কোথায়? কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, এই সোনাদা কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি কে? আমি কোথায়? আমি কোথায়? সোনাদা আমি কিরণ। এই দেখ কুশ। কি বলছিস তুই? শরীরটা খারাপ লাগছে নাকি তোমার? আমি কোন বাড়িতে? সোনাদা কি নাটক করছে নাকি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? আমি জেঠুমনি? কাকিমা? হয় না, সব ছেড়ে চলে যেতে হবে জানো তো। আমার সময় হয়ে গেছে। ও দেখো, তোমরা দেখো, সবাই দেখো। কি বলছিস তুই? জমদূত দাঁড়িয়ে আছে দরজার বাইরে, আমাকে নিতে এসছে। আমাকে চলে যেতে হবে, বুঝলে? আমি চলে যেতে হবে। এই সোনাদা, কি হয়েছে তোমার? কি হলো সোনাদার? ভোলা মহেশ্বর, আমি চলে যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তুমি এদিকটা এসো, কোথাও যাবে না তুমি। বাবা, আপনারা বাড়ির শুদ্ধ সবাই মিলে আমার স্বামীকে উন্মাদ বানিয়ে ছাড়লেন। বাবা, কি অবস্থা হলো তোমার? আমি কাউকে ছাড়বো না। আমি আমার বাবাকে ফোন করে বলছি আপনাদের সবাইকে পুলিশে দিতে। জেল হবে আপনাদের। সৎ সাহস থাকলে পুলিশ ডাকো, তবে মনে রেখো তাতে সবার আগে তোমার বরই জেলে যাবে। গয়না সমেত ধরা পড়েছে তোমার বর।
আর তাছাড়া তোমাদের তো পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। ওই গয়না সমেত ধরা পড়ার জন্য জেল যাওয়া স্বাভাবিক। বৌদি, বৌদি পুলিশ সব নয় বৌদি, ঈশ্বরকে ডাকুন। ঈশ্বরের থেকে বড় পুলিশ আর কি আছে বলুন? কেউ নেই এই ধরায়। মা, মা গো, তুই সব থেকে দোষী মা। তুই আমাকে কোথায় নিয়ে এলি? আমার মতো সিদ্ধ পুরুষ কানে চুরি ডাকাতির কথা শুনছে মা। এ দোষ তোর, এ দায় তোকে নিতে হবে মা। এই সমতল আমার জায়গা নয় মা, আমাকে তোর কাছে নিয়ে নে মা। এ সমতল আমার না মা, আমাকে যেতে দে মা, আমি আসছি মা। কি হলো তোমার? দেখছেন নিজের লোককে চিনতে পারছে না, কি অবস্থা হয়েছে আমার, কি কপাল পড়লো। আর কি হলো তো? বৌদি, আমাকে ছোবেন না বৌদি, ওনাকে বোঝায় না আমি সিদ্ধ পুরুষ। বৌদি, আমাকে স্পর্শ করবেন না। কি বলছো তুমি এসব? দেখুন নিজের স্ত্রীকে বৌদি বলে ডাকছে। ঈশ্বর, না না, আমি তোমাকে সবসময় চোখে চোখে রাখবো। এটা কি হচ্ছে মা? বাবুই আমার হিমালয় নিয়ে রে মা, আমাকে তোর কাছে নিয়ে রে মা। সোনাদার মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেল, নাকি এটাও উনি ছল করছেন? একে আমার বিশ্বাস হয় না কিন্তু কর্তা। এইসব ঢং ঢং করে আবার কার কি ক্ষতি করার চিন্তা করছে কে জানে। মা মহালক্ষ্মীর কৃপায় গয়নাগুলো ফেরত পেয়েছি, এই অনেক। আর কোনো অশান্তি চাই না বাপু। আর কোনো অশান্তি ঘটতে দেব না আমি মেলা। জিনিস এবং ডাকাত একসঙ্গে ধরা পড়েছে, দুই ছেলেরই এবার জেল হাজত হবে। এটা কি জেলের কথা বলছে মা? তোর ভুবরে মা, তুই যা বলবি তাই শেষ কথা। সেটাই জেল, সেটাই শাস্তি। জেঠুমনি, আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। অতীতে ফুলদা যা করেছেন, আজ সবকিছু ভুলে গিয়ে উনি যা যা করলেন তার জন্য তো ওনার শাস্তি মকুব হওয়া জরুরি, তাই না? দেখুন, আমার মনে হয় যে ফুলদা একটা সুযোগ পেলেই সম্পূর্ণ ভালো হয়ে যাবেন বলেই আমার বিশ্বাস। দেখুন জেঠুমনি, আমি এই কদিন ধরে কিন্তু ফুলদার আচার ব্যবহার সবকিছু লক্ষ্য করেছি। ফুলদা কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছেন। কোনো সুযোগের অসৎ ব্যবহার উনি করেননি এই কটা দিনে, বরং আজকে বুদ্ধি করে উনি বড় মাকে বাঁচালেন। এর পরেও যদি ফুলদাকে শাস্তি দেওয়া হয় তাহলে অন্যায় করা হবে না, যেখানে মানুষটা আস্তে আস্তে বদলাচ্ছেন। বেশ, তুমি যখন বলছো রাঙাবো, তখন কিরণকে আমি মুক্তি দিলাম। কিন্তু কোন রকম বেয়াদবি দেখলে ওকে জেলে পাঠাতে আমার 2 মিনিট সময় লাগবে না। আর কুশ, তুমি সমরকে নিয়ে যাও। বাবা, আপনি কি বলছেন বাবা? আমার স্বামী অসুস্থ বাবা, মাথা খারাপ হয়ে গেছে, ওর প্রলাপ বকছে, কি বলছে নিজেই জানে না বাবা। একটা মাথা খারাপ মানুষকে জেলে আটকে রাখা যায় না বাবা, তার চিকিৎসার দরকার। আমিও চিকিৎসা করবো, আমি ওকে কোথাও যেতে দেবো না, আমি ওকে কোথাও যেতে দেবো না। আপনি ওকে দয়া করে ছেড়ে দিন বাবা। না, তুমি একদিক থেকে ঠিকই বলেছো, মাথা খারাপ লোককে তো জেলে পাঠানো যায় না, তাই ওকে আগে অ্যাসাইলামে পাঠাবো। হ্যাঁ কোষ, ভাই যেখানে ছিল সমরও সেখানে থাকবে, তুমি তার ব্যবস্থা করো। যেতুমনি আমাকে পার্কে নিয়ে চলো, কোলে পার্কে যাবো, কোলে পার্কে যাবো, পার্কে গোলা চলবো। যেতুমনি আবার পার্কে নিয়ে চলো, তোমার সামনে যাবো না। এই কি অসুখের ছিরি? হ্যাঁ, এই ছিল এখানে হিমালয়ের সিদ্ধ পুরুষ, এই হয়ে গেল জেঠুর কোলে ওঠা বাচ্চা। না 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 না, এর মতিগতি আমার মোটেই ভালো ঠেকছে না। তুমি একে কোথাও একটা পাঠাবার বন্দোবস্ত করো। পাখি, বলছি শোনো না, আমার না মনে হচ্ছে সোনাদাকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এক্ষুনি। না না কুশ বাবা, আমার মনে হয় বাবা যেখানে ছিলেন সেখানেই ওনাকে রাখা প্রয়োজন।
পাকে যাবো গোলা চল আমি যাবো, আমি পার্কে যাবো, জেঠুমনি করে করে পার্কে যাবো। জেঠুমনি কোলে নাও, আমার একটু কোলে নাও, কোলে নাও, জেঠুমনি কোলে নাও। বকছে, আমাকে বকছে। শোনো শোনাবো, এসব নাটক আমার মোটে পছন্দ হচ্ছে না। ঠিক আছে, রাঙাবাবু সমর আপাতত কিছুদিন সোনাবাবুর তত্ত্বাবধানে নিজের ঘরে থাকবে, কিন্তু কোন রকম বেয়াদবি দেখলে আমি কিন্তু আবার জেলে পাঠাবো, এই বলে দে। পার্কে যাবো, পার্কে যাবো। আমি তোমাকে কোলে নাও, আমি কোলে নাও, কোলে নাও, পার্কে যাবো তো। ও রাঙাবু, হ্যাঁ বড় মা। হেন ধর, এই তোমার কাছে রাখো। আমার কাছে রাখার যোগ্যতাই নেই আমার, দেখলে না, সামলাতেই পারিনি। তোমার কাছে ঠিক থাকবে, তোমার কাছে রাখো। না না বড় মা, তা হয় নাকি? এই গয়না আপনার কাছেই সুরক্ষিত থাকবে, দেখবেন মা মহালক্ষ্মী নিজে এই গয়না রক্ষা করবেন। আপনার কাছেই রাখুন বড় মা। ম্যাডাম, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বলছি ওই আসলে আমাদের বাড়িতে একটি বাচ্চা আছে মিকি, ওর না বারবার জ্বর আসছে যাচ্ছে, আমি তাই আপনাকে খবর দিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই চারদিকে এত ডেঙ্গু হচ্ছে তো ভয় পেয়ে গেছিলাম, একটু একটু দেখবেন। চলুন, আসুন 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 ডাক্তারবাবু, আসুন। মিকি, তোমার শরীরটা এখন একটু ঠিক আছে গো? ডাক্তারবাবু যান। দেখি মিকি, তুমি কেমন আছো? পাখি, একটু এদিকে এসো। আমার ছেলেকে হাত করতে চাইছো তাই না? কেন বারবার রকিকে দূরে সরিয়ে নিজে ওর কাছে যাওয়ার চেষ্টা করছো? কি উদ্দেশ্য তোমার? তোমায় চিন্তা করতে হবে না মালবিকা, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আপাতত তোমার এই মিথ্যা মায়ের অভিনয়টা যদি সবার সামনে ধরা পড়ে যায়, তোমার কি অবস্থা হবে সেটা নিয়ে না হয় ভাবো। আর সন্ধেবেলায় রিপোর্টটা আসছে, তোমারও এই যে মায়ের থেকে সৎ মায়ের দরদ দেখানোর খেলাটা, সেটাও বন্ধ হবে। শ্বাস নাও তো। ওষুধ লিখে দিলাম, কালকের মধ্যে জ্বর না ছাড়লে টেস্টগুলো করিয়ে নেবে। দাদা ভাই, ওর ব্লাড গ্রুপটা কি আছে? বি নেগেটিভ। বি নেগেটিভ? ইটস এ রেয়ার গ্রুপ। শুনুন, এখনই কিছু বলছি না, তবে ব্লাড রিপোর্ট আসার পর যদি প্লেটলেটস কাউন্ট কম হয়ে পড়ে তাহলে কিন্তু রক্তের দরকার হবে। আমি প্রেসক্রিপশনে মেনশন করে দিয়েছি, পারলে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করবেন। আসি তাহলে। তুমি এখানে কি করতে দাঁড়িয়ে আছো? লিভ, প্লিজ যাও যাও। কুশবাবু, হ্যাঁ বলছি তোমার রক্তের নাম কি গো? মানে মানে ওই রক্তের নাম হয় না, ওই এ বি সি ওরকম, তোমার রক্তের নাম কি গো? ও ব্লাড গ্রুপ এ পজিটিভ। ও না না, আমার তো রেয়ার ব্লাড গ্রুপ, বি নেগেটিভ। দাদা ভাই, ওর ব্লাড গ্রুপটা কি আছে? বি নেগেটিভ। কি পাখি, পাখি কি আছে? হ্যাঁ কুশবাবু, ওই মিকিরও না রক্তের গ্রুপ বি নেগেটিভ। আচ্ছা পাখি, তুমি কি শুরু করেছো বলো তো?
একবার বলছো বাচ্চাটার সাথে নাকি আমি মানে আমাদের নাকি সবকিছুই এক, আমরা কি একরকম ভাবে ঘুমোই? আরে বাবা, ব্লাড গ্রুপ তো এক হতেই পারে, তাতে ওর সাথে আমার সম্পর্কটা কি? মিকি তোমার মতো ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না কুশবাবু। ঘিয়ের পরোটা খেতে পারে না, গন্ধে কষ্ট হয়। বাবা মিকিকে যতবার দেখছে ততবার আমার খোকা, আমার ছেলে বলছে। সব কিছু কাকতালীয় কুশবাবু, এই সব কিছু কাকতালীয় কুশবাবু। পাখি, পাখি, মিকি ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না, ঘি দেওয়া পরোটা খেতে পারে না, ওর গন্ধ লাগে। বাবা মিকিকে যতবার দেখছে ততবার আমার খোকা, আমার ছেলে বলছে। এই কারণে পাখি আমার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু ওই বাচ্চাটা তো আমার সন্তান নয়। না, একবার ডিএনএ রিপোর্টটা চলে আসলে আমি সব কিছু প্রমাণ হয়ে যাবে। আমি মিথ্যে কথা বলছি না পাখি, তোমার খুশবাবু মিথ্যে বলছে না, আমি মিথ্যেবাদী না। আমি কি? এসো সাবধানে এসো। আরে দূর বাবা, সর না। বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে বাবার? সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকলে বুঝতে পারবে বাবার কি হয়েছে। মানুষটার মাথা খারাপ হয়ে গেছে একেবারে। কি বৌদি, ও বৌদি, অভিনয়টা কেমন করলাম বৌদি? কি ভেবেছিলে তোমার এই কিরণী একা অভিনয় করতে পারি? আমি পারি না। বাবা কিছু হয়নি তোমার, তুমি অ্যাক্টিং করছিলে। চুপ একটা মাথা মোটা হয়েছে কথা কারণ চিৎকার কর, বাড়ি সবাইকে জানিয়ে দে। ঠিক দূর করো, দেখে সহ্য করতে পারি না আমি। শোনো, এই মাথা খারাপের বাহানা দিয়ে না আমাকে এখন ওই জেলে যাওয়া থেকে বাঁচতে হবে, বুঝলে ইন্দু? শোনো, এই যে তোমাকে তো বাবা দায়িত্ব দিয়েছে আমাকে দেখাশোনা করার, সোজা বলে দেবে তুমি এখন বাড়ির কোনো কাজ করতে পারবে না, তোমাকে আমার দেখাশোনা করতে হবে, বুঝলে? তোমার কি বুদ্ধি গো। কিন্তু বাবা, মা না হয় এটা বললো, কিন্তু তোমাকে যদি ওরা আবার কোনো কিছু দিয়ে কাজ করায়, দেখো তোমার মাথার তো খারাপ কিন্তু হাত পা তো সব ঠিকই আছে। তোমাকে যদি বলে এখন কয়লা ভাঙতে, তুমি বলো তো কি হবে? হাতুড়িটা এরকম তুলবো, হাতের কাছে নেবো, নিয়ে নেবো এবার তীরে। সোনাবতী, বলছিলাম আমার একজন পরিচিত মাথার ডাক্তার আছে, আমার মনে হয় সোনাদাকে তাকে দেখালে ভালো হয়। ভ্রাতা লক্ষণ, জটায়ু জটায়ু আমায় খবর দিল আমার সীতাকে নাকি লক্ষণ রাবণ চুরি করে নিয়ে চলে গেছে। ভ্রাতা লক্ষণ, আমার স্ত্রী সীতার কথা বলছি, তুমি এখন এখানে দাঁড়ায় আছো কেন? আমি কি তরবারি বের করিব? তুমি যাও তাড়াতাড়ি গিয়ে ওনাকে উদ্ধার করিয়া নিয়ে আসো। গয়না যা আছে সব তো হাতা বই, পালানোর আগে ব্যবসার কোনো বড় পেমেন্ট ঢুকলে সেটাও হাতাবো, তারপর সমরশীল পগার পার ভাঁড় মে যায় বউ বাচ্চা। যাই সন্ধ্যাটা দিয়ে আসি। ম্যাডাম, আপনাদের রিপোর্ট। প্লিজ ভিতরে আসুন, আসুন। টেনশন হচ্ছে? স্বাভাবিক, অনেক গলাবাজি করেছো তুমি পাখি, আজ তো আমার দিন। এই রিপোর্টটা খুললেই তোমার মাথার উপরে ছাদ আর পায়ের তলার মাটি দুটোই কেড়ে নিতে পারবো আমি। তোমার মনে হচ্ছে না যে রিপোর্টটা এখনো অবধি না দেখে আমি কি করে এতটা কনফিডেন্ট? কেন আমার কোনো টেনশন নেই, কারণ আমি যা বলেছি সত্যিই বলেছি। মিকি যে আমার আর রকির সন্তান এটাতে কোনো ডাউট নেই। এনিওয়েজ, ধোঁয়াশা রেখে লাভ নেই। আই গেস এবার বাড়ির সবাইকে ডেকে রিপোর্টটা খোলা উচিত। এই বাড়িতে আমাকে তো কেউ বিশ্বাস করে না, সো আমি রিকোয়েস্ট করব যিনি এই রিপোর্টটা নিয়ে এসছেন ওনাকেই পড়ে শোনাতে।
মহালক্ষ্মী, আমাদের কুশ কখনো কোনো অন্যায় করতে পারে না। কুশকে আর রাঙা বউকে এত বড় শাস্তি তুমি দিও না মা, রক্ষে করো। পাখি, তুমি এত টেনশন কেন করছো? দেখো, রিপোর্ট আসা তো খুব দরকার ছিল। আমি চাই প্রমাণটা সবার সামনে আসুক, চিন্তা করো না তো। হ্যাঁ, এই মেয়ে তো রিপোর্ট খোলার আগেই যুদ্ধ জয়ের হাসি আসছে। 50 টাকা রেডি রাখতে বলি ফুলবউকে, এই বাজি তো আমিই জিতবো। কি কি লেখা আছে রিপোর্টে? কুশ সিলের সাথে মিকি সিলের ক্রোমোজোমের অনেকগুলি বৈশিষ্ট্যই মিলে গেছে। অন্তত যে কটা বৈশিষ্ট্য মিললে আমরা বলতে পারি যে কুশ সিলি মিকি সিলের বাবা, এক্ষেত্রে তার বেশিই মিলেছে। কুশ সিলি মিকি সিলের বাবা এবং মালবিকা ম্যাডামই মিকি সিলের মা।